সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন যে একজন প্রবাসী দিন রাত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে সে টাকা পয়সা দেশে পাঠায়। তো সেই টাকা পয়সা যদি ব্যাংকের মাধ্যমে দেশে পাঠায়, তাহলে পরিপূর্ণভাবে সে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ বাংলাদেশ সরকার একটা রেমিটেন্স পায়। তো অনেক ভাইয়েরা আছে যারা ব্যাংকে টাকা পাঠায় বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের ব্যাংককে উদ্দেশ্য করে, বাংলাদেশের অর্থনীতিকে উদ্দেশ্য করে ব্যাংকে টাকা ট্রান্সফার করে, ব্যাংকে টাকা পাঠায়। তো ব্যাংকে টাকা পাঠাইলে প্রবাসীদের একটা লাভ হয়, বাংলাদেশের অর্থনীতিকেরও একটা লাভ হয়। সেদিকে লক্ষ্য করে প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠায়। অর্থাৎ রেমিটেন্স হিসেবে প্রবাসীদেরকে আখ্যায়িত করা হয়েছে। এটা কেবলমাত্র মুখেই করা হয়েছে, এটা এখনও বাস্তবায়ন করা হয় নাই। সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য কত ভিআইপি ঘোষণা। দেখেন, একজন প্রবাসী যখন প্রবাসে আসে তখন সরকারের পক্ষ থেকে কী ঘোষণা করা হয়েছে জানেন আপনি? এয়ারপোর্টে ভিআইপি সম্মান প্রদর্শন, ভিআইপিভাবে এয়ারপোর্টে তাদেরকে সম্মান করতে হবে। প্রবাসী হেলিকপ্টার, প্রবাসী লোন, প্রবাসী ডে, কত কিছু সরকারের পক্ষ থেকে প্রবাসীদেরকে দেওয়া হয়েছে। এইগুলো কেবলমাত্র মুখেই আছে, এটা কখনো বাস্তবায়ন করা হয় নাই। সুপ্রিয় দর্শক, আমরা প্রবাসীরা এত আয়, এত উন্নতি, এত ভিআইপি সম্মান প্রদর্শন, এত ভিআইপিভাবে বসার সিট, এগুলো আমরা চাই না। আপনারা জানেন যে একজন প্রবাসী বসে থাকার জন্য আসে নাই, আরাম আয়েসে ঘুমানোর জন্য আসে নাই। একজন প্রবাসী আসে কী জন্য জানেন? শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করার জন্য। তো টাকা পয়সা ইনকাম করতে গেলে অবশ্যই তার পরিশ্রম করতে হবে। বাহিরে রাস্তাঘাটে রাত দিনে অবশ্যই পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে। সেই প্রবাসী দিনকে দিন মনে না করে, রাতকে রাত মনে না করে, সময়কে সময় মনে না করে দিন রাত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করতেছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস দাঁড়িয়ে বসে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাম করে টাকা পয়সা উপার্জন করতেছে। আর এয়ারপোর্টে সেই প্রবাসী 2-1 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ভিআইপি পজিশনে বসার কি দরকার? এটা কোনো প্রবাসী চাই না। তো প্রবাসীরা চাই কি জানেন? এক একটা প্রবাসী চাই যে আমাকে এয়ারপোর্টে আমি যে সামানগুলো নিয়ে যাচ্ছি, এই সামানগুলো যেন সঠিকভাবে আমি বাড়িতে নিয়ে যেতে পারি, পরিবারকে দিতে পারি, পরিবারের কাছে নিয়ে যেতে পারি। এটুকুই প্রত্যেকটা প্রবাসীর কামনা। দেখেন, যখন এক একটা প্রবাসী 5 বছর, 10 বছর, 15 বছর প্রবাস জীবন পাড়ি দেওয়ার পর বাংলাদেশে ফিরে আসে, ফ্যামিলির কাছে আসে, তখন কিন্তু অনেকেই অনেক কিছু নিয়ে আসে, আত্মীয় স্বজনের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য কত স্বপ্নের জিনিসগুলো নিয়ে আসে। এগুলো কুত্তার বাচ্চারা, কোলাঙ্গারের বাচ্চারা, জারক সন্তানেরা এয়ারপোর্ট থেকে লাকেজ কেটে সেই সুন্দর সুন্দর জিনিসগুলো, সেই দামি দামি জিনিসগুলো, সেই পারফিউমগুলো কুত্তার বাচ্চারা এয়ারপোর্ট থেকে লাকেজ কেটে রেখে দেওয়া হয়। তো এই সমস্ত সম্মান আমরা চাই না। যেই দেশে, যেই চোরের দেশে, যেই কোলাঙ্গারের দেশে প্রবাসীর কষ্টের টাকার জিনিসগুলো কেটে কেটে রেখে দেওয়া হয়, লাকেজ কেটে রেখে দেওয়া হয়, লাকেজ গুম হয়ে যায়, এরকম সম্মান আমরা চাই না। তো আমাদের কি এই সম্মানটুকু করা হোক, প্রবাসীদের লাকেজ যেন এয়ারপোর্ট থেকে গায়েব না হয়ে যায়, যেন সিরা পাটা কাটা ভাঙ্গা না পায়, এটুকু সম্মান করলে আমরাই খুশি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।